ক্লাসে আমরা গত ক্লাসে শিখেছি অ্যালকেনের নামকরণ সম্পর্কে। আজকে আমরা পড়ব অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ সম্পর্কে। প্রথমে আমরা অ্যালকিনের নামকরণ, অ্যালকিনটা কি দেখি। অ্যালকিন আগে ছিল অ্যালকেন, এখন হলো অ্যালকিন। অ্যালকিনের নির্ণয়ের সূত্র হলো CnH2n, অর্থাৎ কার্বন সংখ্যা যত থাকবে হাইড্রোজেন সংখ্যা তার ডাবল হবে। আর অ্যালকিনের বেলায় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে সর্বনিম্ন হাইড্রোকার্বন হলো কার্বন সংখ্যা অবশ্যই 2টা থাকতে হবে, একটা নয়। আমরা গত ক্লাসে দেখেছি অ্যালকেনের বেলায় একটা হলো সম্ভব, কিন্তু অ্যালকিনের বেলায় কমপক্ষে দুইটা কার্বন অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে আমার কার্বন সংখ্যা যখন 2 হবে, হাইড্রোজেন সংখ্যা হবে 2 গুণে 4। এখানে আমার এই কার্বনের যোজনী পূর্ণ হতে লাগে আর 2টা, এখানে লাগে 2টা। কার্বন সংখ্যা যেহেতু 2, তাহলে আমরা বলবো কার্বন সংখ্যা 2 মানে হলো ইথ। আর অ্যালকিন যেহেতু, তাহলে হবে ইথিন। এভাবে আমরা অ্যালকিনকে চিনিয়ে নেব। অর্থাৎ অ্যালকিন মানেই হলো ওই হাইড্রোকার্বনের অবশ্যই কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকতে হবে। একের অধিক থাকতে পারে, তবে কমপক্ষে একটা অবশ্যই থাকতে হবে। আর নামকরণের বেলায় আমাদেরকে দেখতে হবে দ্বিবন্ধনটা কোন দিক থেকে কাছে আছে। যেমন আমি এদিক থেকে দিই, ধরো আমি শুরুতে প্রথমে না দিয়ে মাঝখানে দিব, এরকম করে। এখানে লাগবে আমার কয়টা হাইড্রোজেন? 3। এখানে লাগবে আমার একটা, কারণ 2 1 3, এই 1 4। এখানে 2 1 3 আর এই 1 4। এখানে লাগবে হলো 3। যেহেতু দ্বিবন্ধনটা মাঝ বরাবর, তাহলে আমি চাইলে বাম থেকেও নাম্বারকরণ করতে পারি এবং ডান দিক থেকেও নাম্বারকরণ করতে পারি। আমি বলছি অ্যালকিনের বেলায় দ্বিবন্ধনটা যেদিক থেকে কাছে হবে সেদিক থেকে নাম্বারকরণ করতে হয়। যেহেতু আমার দ্বিবন্ধনটা মাঝখানে আছে, তাহলে আমি চাইলে বাম এবং ডান যে কোনো একদিক থেকেই নাম্বারটা করতে পারি। আমি বাম দিক থেকে দিয়েছি 1 2 3 4। কার্বন সংখ্যা হলো 4, তার মানে হলো বিউট। আর যেহেতু আমরা অ্যালকিনের নামকরণ করব, নামের শেষে যোগ হবে ইন। বিউট যোগ ইন সমান হলো বিউটিন। অ্যালকিনের নামকরণের বেলায় আরেকটা জিনিস মনে রাখতে হবে, দ্বিবন্ধনটা যত নং কার্বনে আছে তার অবস্থানটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এখানে আছে 2 নংয়ে দ্বিবন্ধন, তাহলে আমি বলবো বিউটিন 2 বা 2 বিউটিন বললেও কোনো সমস্যা নেই, আমরা বলবো বিউটিন 2। এভাবে তার নাম এবং দ্বিবন্ধন কোথায় আছে তার অবস্থানটা উল্লেখ করে দিতে হয়। 3, আরেকটা নিয়ম হলো এই দ্বিবন্ধনের শিকলে যদি অন্য কোনো মূলক থাকে, সেগুলোর আদ্যক্ষর অনুযায়ী, যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এদের নামকরণের বেলায় এদের আদ্যক্ষর যত কাছে হবে বা যেদিক থেকে প্রথমে হবে ইংরেজি বর্ণমালা অনুযায়ী, যেমন মিথাইল লিখতে এম, ইথাইল লিখতে ই, তাহলে আমরা আগে মিথাইলের নামটা বলবো না, আগে বলবো ইথাইলের নাম, কারণ ইংরেজি বর্ণমালা অনুযায়ী ইথাইল কিন্তু আগে। আমি গত ক্লাসে বলেছি ইথাইল মানে হলো C2H5, মিথাইল মানে হলো CH3, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে। আমি এরকম করে একটা শিকল বানাবো, তার সাথে শাখার টাকা কিছু দিব, যেমন এরকম মিথাইল চিথাইল কিছু একটা দিব। ধরো আমি এখানে দিছি ইথাইল আর এদিকে দিছি আমি ধরো মিথাইল। আর যেহেতু অ্যালকিনের নামকরণ করব, এর যে কোনো একটা জায়গায় আমরা দ্বিবন্ধনটা দিব। ধরো আমি 2 নংয়ে দিয়েছি। এবার এদিক থেকে আমি বলবো, আমরা গত ক্লাসে বলেছি কার্যকরীমূলক প্রধান শিকলের মধ্যে আছে কিনা। এদিক থেকে আমি নাম্বারটা নেই 1 2 3 4 5। এদিক থেকে হলে 1 2 3 4 5। এটাকে আমি আরো অন্যরকম করে লিখতে পারি, যেমন CH3, তারপরে হবে C দ্বিবন্ধন C, তারপরে C, এখানে হলো C2H5। আমি এটাকে একবার CH2 দিব, আবার CH3, এভাবেও আমি লিখতে পারি, কোনো সমস্যা নেই। তারপর এভাবে CH3। এবার আমার যোজনীগুলো পূর্ণ করি আমি। 3 1 4, আর এখানে লাগবে 2, এখানে লাগবে 3 2 1, এখানে লাগবে 2 1 3 1,
এখানে লাগবে 1। আমরা গত ক্লাসে বলেছি কার্যকরীমূলক যেদিক থেকে কার্যকরীমূলকটা প্রধান শিকলের মধ্যে আছে কিনা। আমি যদি এদিক থেকে নেই 1 2 3 4 5 6, 6টা পাওয়া গেছে। আর এদিক থেকে সোজা নিলে 1 2 3 4 5। তখন কিন্তু আমার এই প্রধান শিকলটা কিন্তু লম্বার এই সোজা শিকলটা কিন্তু প্রধান শিকল নয়। আমার প্রধান শিকলটা হবে যেদিক থেকে কার্বন সংখ্যা বেশি পাওয়া যায় ঠিক ওই দিক থেকে। এখন এদিক থেকে যেহেতু আমি আমার প্রধান শিকলকে বাছাই করে নিয়েছি, তার মানে এটা আমার অবশ্যই প্রধান শিকল। তখন আমার এটা হবে শাখা, এটা হবে শাখা। তাহলে এটা যেহেতু প্রধান শিকল পাওয়া গেছে, এদিকে তো কোথাও দ্বিবন্ধনটা কাছে পাওয়া যায় না, এদিক থেকে পাওয়া গেছে 2 নঙে। তাহলে আমি নাম্বারটা করব এদিক থেকে। একটু আগে আমি বলেছি দ্বিবন্ধনটা যেদিক থেকে কাছে পাওয়া যাবে ঠিক ওদিক থেকে নাম্বারটা করতে হবে। আমি এইভাবে নাম্বার করে নিয়েছি। তারপর দেখো আমার 1 নঙে একটা মিথাইল এবং 4 নঙে একটা মিথাইল, দুইটাই মিথাইল। তাহলে আমি বলবো 1,4, এটাকে বলবো 1,4 ডাইমিথাইল। আমি গত ক্লাসে বলেছি সংখ্যা এবং শব্দের মাঝে থাকবে হাইফেন। তাহলে এটার নাম হলো 1,4 ডাইমিথাইল। কার্বন সংখ্যা যেহেতু 1 2 3 4 5 6, 6 মানে হলো হেক্সেন। আর অ্যালকিন হবে যেহেতু অবশ্যই হেক্সিন। আর আমি আর নামকরণের বেলায় বলছি যে এই অ্যালকিনের দ্বিবন্ধন যেখানে আছে তার অবস্থান সহ উল্লেখ করতে হয়। দ্বিবন্ধনটা আছে 2 নঙে, তাহলে হবে কার্বন সংখ্যা 6 মানে হেক্সেন, দ্বিবন্ধন আছে 2 নঙে মানে ইন, তাহলে হেক্সিন 2, 1,4 ডাইমিথাইল হেক্সিন 2। এরকম করে আমরা নামকরণ করতে পারি। আরেকটা কথা হলো দ্বিবন্ধন হতে হলেই যে একটা দ্বিবন্ধন থাকবে এমন কিন্তু নয়, ওই শিকলে একাধিক দ্বিবন্ধনও থাকতে পারে। একাধিক দ্বিবন্ধনের বেলায় আমাদেরকে একটু অন্যরকম করে মনে রাখতে হবে। একই শিকলে যদি 2টা দ্বিবন্ধন থাকে তখন আমরা বলবো ডাইইন, মানে যত নঙে থাকে, ধরো 1 নঙে একটা দ্বিবন্ধন আছে, 5 নঙে একটা দ্বিবন্ধন আছে, তাহলে 1 5 ডাইইন। আবার ধরো 4টা কার্বন আমি দিয়েছি 1 2 3 4, এখানে আমি একটা দ্বিবন্ধন দিয়েছি, এখানে আমি একটা দ্বিবন্ধন দিয়েছি। যেহেতু দ্বিবন্ধনটা বাম দিক থেকে 1 নং কার্বনে এবং ডান দিক থেকেও 4 নং কার্বনে, তাহলে এদিক থেকে নিলে সে 1, এদিক থেকে নিলে সে 1। তার মানে আমি যে কোনো এক সাইড থেকে নামকরণ করতে পারি, কারণ দ্বিবন্ধনটা সমান দূরত্বে অবস্থান করে। এবার এর সাথে আমি একটা ধরো একটা কার্যকরী মূলক নিব। ধরো আমি ক্লোরোমূলক নিয়েছি বা হাইড্রোক্সি, যে কোনো মূলক নিতে পারি। আমাদের 130 পৃষ্ঠা যে কার্যকরী মূলকগুলো আছে সেগুলো সব দেখে নেবে। এরকম আমি একটা ক্লোরোমূলক দিয়েছি। এবার এই কার্বনের যোজনীর জন্য আমার কয়টা হাইড্রোজেন লাগে? আছে 2। আর লাগবে কয়টা? 2টা। এখানে আছে 1 2 3 4, তার মানে এটা লাগবে না। এখানে আছে 1 2 3 আর একটা, এখানে লাগবে 1 2 আর লাগবে 2টা। এবার এখানে দেখো কার্বন যখন 4, হাইড্রোজেন তখন কত? 2 3 4 5। তাহলে সে কি এই শর্ত মানলো? না, সে মানতে পারে না। তার মানে সে কি অ্যালকিন নয়? অবশ্যই অ্যালকিন। আমি বলছি অ্যালকিন হতে হলে সব সময় ওই শিকলে একটা দ্বিবন্ধনই থাকবে এমন কিন্তু নয়। 2 3 4 একাধিক দ্বিবন্ধনও থাকতে পারে। যদি একটা দ্বিবন্ধন থাকে সেক্ষেত্রে সে এই নিয়মটা মানতে বাধ্য থাকবে, কারণ একটা বন্ধন ভাঙা মানে হলো 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাওয়া। কিরকম? ধরো CH2 দ্বিবন্ধন CH2। এখন এটা যদি আমি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দিই, সাথে সাথে এই দ্বিবন্ধনটা একটা ভেঙে যাবে। একটা দ্বিবন্ধন ভেঙে হবে CH3 আর থাকবে CH3। তার মানে একটা পাই বন্ধন ভাঙা মানে হলো সাথে সাথে পাশাপাশি 2টা কার্বনে 2টা হাইড্রোজেন যোগ হয়ে যাওয়া। তাহলে সে আর এই নিয়ম মানতে বাধ্য নয়। সেজন্য আমি বলছি অ্যালকিন হতে হলে সবসময় এরকম CnH2n ডাবল থাকতে হবে এমনটা কিন্তু নয়। অ্যালকিন হতে হলে আমাকে দেখতে হবে ওই যৌগের মধ্যে দ্বিবন্ধন আছে কিনা। সরাসরি যেহেতু দ্বিবন্ধন দেখা যায় তার মানে সে হলো অ্যালকিন।
আমি বলছি 2টা দ্বিবন্ধন থাকলে হবে ডাইন, 3টা দ্বিবন্ধন থাকলে হবে ট্রাইন, 4টে দ্বিবন্ধন থাকলে হবে টেট্রাইন। 1 2 3 4। 2 রঙে আছে একটা ফ্লোরোমূলক, আমি বলবো 2 ফ্লোরো। আরেকটা কথা, একই শিকলের মধ্যে যদি 2টা দ্বিবন্ধন বা 3টে দ্বিবন্ধন থাকে, সেক্ষেত্রে ডাই ইন বা ট্রাই ইন বলার আগে ওই যোগের একটি সংক্ষিপ্ত নাম বলতে হবে। সংক্ষিপ্ত নামটা কেমন? সংক্ষিপ্ত নামটা হবে আ প্রত্যয় যোগে বা আ শব্দ যোগে। যেমন বিউট হলে বিউটা, ইথেন হলে ইথা, হ্যাক্সেন হলে হ্যাক্সা। এরকম সংক্ষিপ্ত নামটা বলে আ হ্যাক্স, এক্সের সাথে হয়েছে আ শব্দ যোগ, তাহলে হবে হ্যাক্সা। বিউটেন সংক্ষিপ্ত নাম হলো বিউট, আ যোগ হলে হবে বিউটা। 2 রঙে আছে ফ্লোরোমূলক, আমি বলবো 2 ফ্লোরো। 1 রঙে আছে একটা দ্বিবন্ধন, 3 রঙে আছে একটা দ্বিবন্ধন, তাহলে আমি বলবো এটাকে আমরা চাইলে এই কার্বনের জন্য হিসাব করতে পারি, এই কার্বনের জন্য হিসাব করতে পারি। যেহেতু এই কার্বনে দিয়ে আমরা এটাকে 1 ধরেছি, তাহলে এই কার্বনে দিয়ে এটাকে 4 ধরতে পারি। তাহলে হবে 1 4 বিউটাডাইন। কার্বন সংখ্যা 4 হলে বিউট, আমি বলছি আ যোগ হবে, তার মানে বিউটা। আমরা চাইলে আগে বলতে পারি বিউটা, পরে বলতে পারি 1 4 ডাইন, অথবা এটা পরেও বলা যাবে 1 4 ডাই ইন, ডাই ইন। আমরা অ্যালকিন সম্পর্কে আর কিছু বলার নাই, 5টা নিয়ম বলছি। আর যদি কিছু থাকে জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা পড়ব অ্যালকাইন। অ্যালকাইন মানে হলো CnH2n-2। তার মানে কি, কার্বন সংখ্যা যত থাকবে হাইড্রোজেন সংখ্যা ডাবলের থেকে 2টা কম হবে। এটাও ঠিক অ্যালকিনের বেলায় একটা কার্বন দিয়ে অ্যালকাইন সম্ভব নয়, কমপক্ষে 2টা কার্বন লাগবে। অ্যালকাইন মানে হলো কার্বন কার্বন ত্রিবন্ধন, এই 2টা কার্বন আমি দিচ্ছি, কমপক্ষে 2টা কার্বন লাগবে, তাহলে এটার মধ্যে একটা ত্রিবন্ধন, এটার নাম হলো অ্যালকাইন। কার্বন সংখ্যা 2 মানে হলো ইথ, নামের শেষে যোগ হবে আইন, তার মানে হলো ইথাইন। এর কার্বনের যোজনীগুলো আমরা পূর্ণ করে ফেলি, এই এক এই এক। এরকম চেহারা দেখলেই ত্রিবন্ধন থাকলে আমরা তাকে বলবো অ্যালকাইন। অ্যালকিনের বেলায় যে 5টা নিয়ম আমি বলেছি, ঠিক সেই 5টা নিয়ম অ্যালকাইনের বেলায়ও প্রযোজ্য। সেই 5টা নিয়মগুলো কি কি? অ্যালকিনের বেলায় বলছি আমরা, অ্যালকিন মানে হলো ওই যৌগের মধ্যে একটি দ্বিবন্ধন থাকতে হবে। অ্যালকাইনের বেলায় হলো ওই যৌগের মধ্যে একটি ত্রিবন্ধন থাকতে হবে। কার্বন সংখ্যা অনুযায়ী মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ্ট এরকম নামকরণ শেষে এর নামের শেষ যোগ হবে আইন। আমি যদি 5টা কার্বন দেই, 1 2 3 4 5, যে কোনো একটা জায়গায় আমি একটা ত্রিবন্ধন ব্যবহার করলাম, তাহলে আমার এখানে লাগবে কয়টা? একটা। এখানে লাগবে না, 3 1 4, এখানে লাগে 2, এখানে লাগে 2, আর এখানে লাগবে 3। কার্বন সংখ্যা হলো 1 2 3 4 5, তার মানে হলো প্যান্ট। আর যেহেতু আমরা অ্যালকাইন সম্পর্কে পড়ছিলাম, অ্যালকাইন মানে হলো নামের শেষে যোগ হবে আইন, তার মানে হলো প্যান্টাইন। আমি দ্বিবন্ধনের নামকরণের বেলায় বলেছি দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হবে, ঠিক ত্রিবন্ধনের বেলায়ও এর অবস্থানটা উল্লেখ করে বলতে হবে 1 2 3 4 5, তাহলে এটা হবে প্যান্টাইন 1। বা 1 প্যান্টাইন বললেও কোনো সমস্যা নেই।
আর বাকি নিয়মগুলো সব অ্যালকাইনের মতোই হবে। ঠিক এর শাখা প্রশাখাগুলো যদি থাকে, এরকম শাখা প্রশাখাগুলো আগে উল্লেখ করে দিতে হবে। যেমন এখানে ধরো আমি একটা দিব ক্লোরোমূলক বা একটা অ্যালকোহলমূলক। অ্যালকোহলের কার্যকরীমূলক নাম হলো হাইড্রোক্সিমূলক অথবা বন্ড ওইচ। আর এই হাইড্রোকার্বনের যে কোনো এক জায়গায় একটা ত্রিবন্ধন থাকবে। তাহলে 3 1 4 3 1 4, এখানে লাগবে একটা, এখানে লাগবে 3টা। এখন দেখো কার্বন সংখ্যা হলো 1 2 3 4, হাইড্রোজেন থাকার কথা হলো 4 দুগুণে 8 বিয়োগ 2 হলো 6। কার্বন সংখ্যা আছে কত? 3 4 5, এই 1 6। এখন একটা ত্রিবন্ধন আছে বলে সে এই নিয়ম মানতে বাধ্য, কিন্তু যখন তার মধ্যে একাধিক ত্রিবন্ধন থাকবে তখন কিন্তু সে এই নিয়ম মানতে কিন্তু বাধ্য নয়। কারণ অ্যালকিনের বেলায় তার ক্ষেত্রে একটা বন্ধন যোগ হয়ে যাওয়া মানে হলো, আমি বলছি 2টা হাইড্রোজেন যোগ হয়ে যাওয়া। ঠিক এখানের বেলায়ও একটা বন্ধন যোগ হওয়া মানে এরকম, তাহলে এখানে যোগ হয়েছে 2টা বন্ধন, তাহলে অনেকগুলো হাইড্রোজেন ভেঙে চলে গেছে এখান থেকে। তাহলে এখানে হলো 3, এখানে হলো 1 3 4, 3 1 4, এখানে লাগবে 2, এখানে 3 1 4 লাগবে 1। এটার বেলায়ও অ্যালকিনের বেলায় যখন আমরা বলছি 1,4 বিউটাডাইন, এখানে বলতে হবে এদিক থেকে 1 হবে 1 2 3 4 5 এবং 6। তাহলে 1 নঙে আছে একটা ত্রিবন্ধন, 4 নঙে আছে একটা ত্রিবন্ধন, তাহলে আমি বলবো 1,4, কার্বন সংখ্যা 6টা, তাহলে হবে হেক্সা। অর্থাৎ এর নাম হবে হেক্সা 1,5 হেক্সাইন, 1,5 হেক্সাডাইন বা 1,5 হেক্সাডাইন, এরকম করে বলতে পারো। 1,5 হেক্সাডাইন, এর নাম শেষ হবে আইন, হেক্সাডাইন। তারপর এটার বেলায় আমরা এটা নামকরণ করি নেই। এটা এদিক থেকে ত্রিবন্ধন শুরু, তাহলে এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4। তাহলে 3 নঙে আছে একটা হাইড্রোক্সিমূলক, আমরা তাকে উল্লেখ করে ফেলবো আগে। চি হাইড্রোক্সি বিউটাডাইন 1 বা 1 বিউটাইন, এভাবে বলতে পারো। 4টে কার্বন মানে হলো বিউট, একটা আইন মানে 1 নঙে একটা আইন আছে বলে বিউটাইন, তাহলে চি হাইড্রোক্সি 1 বিউটাইন, এরকম করে নামকরণ করতে হবে। এছাড়া বিভিন্ন শাখা প্রশাখাগুলো যুক্ত থাকতে পারে, সেই শাখা প্রশাখাগুলোর বেলায় আমি বলেছি এদের নামকরণের বেলায় মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল ফ্যান্টাইল, এই নামকরণগুলো অবশ্যই এদের ইংরেজি আদ্যক্ষর অনুযায়ী দিতে হবে। এরকম করে আমাদের বলতে হবে। এখন এখানে মিথাইল লিখতে হলে এম, ইথাইল লিখতে লাগে ই, প্রোপাইল লিখতে লাগে পি। এই 3টা শাখার মধ্যে ই হলো ইংরেজি লেটারগুলোর মধ্যে সবার আগে, তাহলে আগে ইথাইলকে উল্লেখ করে দিতে হবে, তারপর পর্যায়ক্রমে দিতে হবে। যেমন একই শিকলে যদি মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল এরকম করে থাকে, যেমন আমি এখানে দিব মিথাইল আর এখানে দিব ইথাইল, আর বাকি যৌগগুলো যেহেতু অ্যালকাইন একটা ত্রিবন্ধন অবশ্যই থাকবে। আর এখানে লাগবে আমার কয়টা হাইড্রোজেন? 2টা, এখানে লাগবে না, এখানে লাগবে না, এখানে লাগবে 2টা, এখানে লাগবে 1টা, এখানে লাগবে 3টা। সেক্ষেত্রে আমাকে এটা হলো ইথাইল ই, এটা হলো মিথাইল এম, শাখাগুলো উল্লেখ করার আগে আমাকে আগে ইথাইলটাকে বলতে হবে, কারণ সে বর্ণমালার আগে। তাহলে এটা নাম হয় কি, নাম্বার করবে এভাবে 1 2 3
4 5 6। 1 নংয়ে আছে একটা ইথাইল মূলক, 5 নংয়ে আছে একটা মিথাইল মূলক। যেহেতু অগ্রাধিকার তার আগে আমি বলবো 1 ইথাইল 5 মিথাইল। 3 নংয়ে আছে ত্রিবন্ধন, কার্বন আছে 6টা, তাহলে হেক্সাইন 3। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার দেখা হবে।